প্রধান উপদেষ্টা আজ রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে বৈঠক শেষে বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী মনে হবে। আমি যতদিন আছি নিশ্চিন্তে থাকেন, দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না। দেখুন, উনি আজকে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, দুই ভাগে বিভক্ত করে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন আর কি। তার মধ্যে আমরা দেখেছি খুব বিস্ময়ের সাথে বেশ কিছু রাজনৈতিক দল গত 5 বছর 7 বছর যাবৎ কিন্তু আপনার আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল না, বরঞ্চ অনেকে স্বৈরাচারের আপনার আঁচলের নিচে আশ্রয় নিয়েছে, কওমি জননী উপাধি দিয়েছে, তারপর আপনার ক্ষমতা থাকতে মানে বলেছেন। এবং আপনার তাদের মধ্যে কোনো কোনো দল আপনার 18 দলীয় জোট বা 20 দলীয় জোটের সাথে ছিলেন, তারা 18-র পরে বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার সেই দল ত্যাগ করে তারা নিরাপদ দূরত্বে অবস্থান করছিলেন। আজকে প্রধান উপদেষ্টা কারো প্ররোচনায় পড়ে অথবা কোনো একটা চক্রান্তের মানে অংশ হিসেবে আজকে তাদেরকে ডেকে কথা বলছেন, যাদেরকে যাকে ডেকে কথা বলার কথা নয়। আমরা অতীতেও দেখেছি যে হেফাজত ইসলাম আপনার খেলাফত মজলিস আওয়ামী লীগের সাথে 5 দফা চুক্তি করেছে, এবং এই জাতীয় দলগুলো আপনার আমরা 28 অক্টোবরের আগে বা পরে যে সর্বব্যাপী আন্দোলন করেছি, আন্দোলনে তাদের ন্যূনতম কোনো ভূমিকা তাদের ছিল না, দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। এমনকি আপনার এই জুলাই আগস্ট মাসে বিপ্লবও আপনার তাদের কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না। আজ আমরা যেমনটি দেখলাম যে সর্বদলীয় বৈঠকে 2 ধাপে 20 জন নেতার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, এবং গতকাল বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই যে বৈঠকের মধ্য দিয়ে আসলে রাজনৈতিক যে জটিলতা আমরা দেখছি বেশ কিছুদিন ধরে, তার অবসান হবে কি, নাকি সরকারের যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি দূর হবে? দেখুন, এখানে বিএনপি জামাতের সাথে উনি আলাদা বৈঠক করতে পারেন, তাই বলে এনসিপির সাথে আলাদা বৈঠক করার তো কোনো প্রয়োজন আছে বলে মনে করেন? অনির্বাচিত দল এবং একটা শীর্ষ দল মাত্র কয়েকদিন আগে হাতে করেই জন্ম নিয়েছে, এবং কোনো তাদের মানে সমর্থন একেবারে তলানিতে এবং রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আজকে বাংলাদেশের 20টি রাজনৈতিক দলের সাথে কথা বললো, 2 ভাগে কথা বলেছে। তো আমি 1 ভাগে কথা বলছি। 1 ভাগে যিনি যাদের সাথে কথা বলছেন তারা কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে ছিল না, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে এবং আপনার সরকারের ছত্রছায়া ছিল, এবং বিএনপিকে দোষারোপ করে তারা সাংবাদিক সম্মেলন করে তারা জোট থেকেও বেরিয়ে গেছে। তাদের সাথে আজকে ডক্টর ইউনূস সাহেবের কিসের এই কথা আমরা জানি না। এই কথার মধ্যে আমরা ষড়যন্ত্র বা চক্রান্ত অথবা ক্ষমতা দীর্ঘমেয়াদী করা বা নির্বাচনকে প্রলম্বিত করার একটা আমরা স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। এমন কোনো শঙ্কা আপনার মধ্যে বিরাজ করছে কিনা? যেমনটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন, নির্বাচন 30 জনের ওই পারে যাবে না, এতে নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। আমার মনে হয় যে এই প্রেস সচিব মহোদয় সম্পর্কে আমরা যত কম আলোচনা করব ততই ভালো হবে, কারণ উনি তো একসময় বলেছেন যে সব কিছুর ম্যান্ডেট তাদের কাছে আছে। তো ফলে একটা বিষয় হলো কি যে আপনি কথা বলবার সময় আপনি নিজের অবস্থানটাকে ঠিক কিভাবে উপস্থাপন করতে চান সেটা কিন্তু আপনার বাচনভঙ্গি, আপনার শব্দচয়ন সেগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তো তিনি যেহেতু সরকারকে প্রতিনিধিত্ব করেন এবং বিশেষ করে উনি প্রধান উপদেষ্টাকে প্রতিনিধিত্ব করেন, ফলে ওনার কথার ভেতরে সেই বোধটুকু যদি জনগণ দেখতো তাহলে আশ্বস্ত বোধ করতো। প্রশ্নটা হচ্ছে যে এটা নতুন কথা কি কিছু, এবং ওই কথাতে আশ্বস্ত বোধ করেছে সেটাই যদি হবে, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেন বলবেন যে ডিসেম্বর ভেতরেই নির্বাচনটি হতে হবে 24-25 সালের? তাহলে উনি কি আমাদেরকে এমন কথা বলতে চাচ্ছেন যে ওইখানে গিয়ে অন্য কথা বলেছে বিএনপি এবং তার প্রধান যিনি দলের তিনি আরেক রকম কথা বলছেন? তো ফলে এইরকম কথা বলার কোনো প্রয়োজন কিছু নেই। আর ওর পরে যাবে কি আগে যাবে তার চাইতে বড় কথা হলো কি যে রাজনৈতিক দলগুলো, যাদের রাজনৈতিক দলগুলো বললেই তো হবে না, রাজনৈতিক দলগুলো কিন্তু গুরুত্বের বিবেচনাটা করতে হবে তার জনসমর্থন, তার অতীত ইতিহাস এবং তার রাষ্ট্র পরিচালনা করবার অতীত অভিজ্ঞতা রয়েছে কিনা, এই সমস্ত কিছুর বিবেচনাতে আপনি তাদেরকে সেই তুল্যাঙ্ক অনুযায়ী কিন্তু মানদণ্ডের বিচার করতে হবে।